বাংলার বিখ্যাত প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে নিমতলার ভূতনাথ মন্দির। জয় ভোলেনাথ। আজকে আমি ভূতনাথ মন্দির নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। আমাদের কলকাতার বিখ্যাত আহিরিটোলা নিমতলা মহাশ্মশানের এই মন্দির ভীষণই বিখ্যাত। তো আপনারা তো অনেকেই দেখেছেন এবং জানেন। যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই কিন্তু মন্দিরটা দেখে নেবেন। অপূর্ব ভূতনাথ মন্দির, যেটা আহিরিটোলা মহাশ্মশানে। আপনারা মহাশ্মশানে যারা যান অনেকেই দেখেছেন, ওখানেই রবীন্দ্রনাথের স্মৃতিসৌধ আছে। তো সব কিছুই বলবো একটু মন্দিরের সম্বন্ধে। তার আগে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন এই তথ্যমূলক ভিডিওটি, এবং সকলেরই ভালো লাগবে আশা করি ভিডিওটি। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। আর দুদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না, আমার শরীরটা খুবই খারাপ। আমি ডাক্তার কবিরাজ করে বেড়াচ্ছি বহুদিন ধরেই, একটু অসুস্থ আমি, একটু মানে বেশ ভালোই, খুবই কষ্ট আমার হচ্ছে শরীরে। যাই হোক, তারপরেও আমার কাজ এটা আপনাদেরকে মোটিভেট রাখা বা নিজেও মোটিভেট হওয়া। তো চলুন একটু জেনে নিই এই ভূতনাথ মন্দিরের ইতিহাস একটু, তারপরে আমি বিস্তারিত একটু বলবো। বাংলার বিখ্যাত এই প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে নিমতলার ভূতনাথ মন্দির। বাবা ভূতনাথ ধামকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়, যেখানে সমস্ত ইচ্ছা পূরণ হয় ভক্তদের। মহাদেবের পুজো করা হয় এই মন্দিরে। ভূতনাথ এই মন্দিরের ভূতনাথ হলেন ভগবান শিব। ভগবান শিবের প্রাক নটরাজ রূপের দেখা মিলবে এই মন্দিরে। মন্দিরের উৎস সম্পর্কে খুব বেশি জানা যায় না। প্রচলিত কথা অনুযায়ী বারাণসীর এক অঘোরী সাধু এসেছিলেন হুগলি নদীর তীরে। তিনি মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয় শ্মশান থেকে একটি পোড়া দেহের ছাই নিয়ে ভগবান শিবের পুজো করা হয়। প্রায় 300 বছর ধরে চলে আসছে এই রীতি। ওখানে এইভাবেই পুজো হয়। অতিমারিতে লকডাউনে চলাকালীন শ্মশানের জন্য বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তাই এই রীতি মেনে চলা কঠিন হয়ে পড়ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তাও প্রতিদিন সকালে হুগলি নদীর তীরে একটি মৃতদেহ দাহ ও পুড়িয়ে ফেলার জন্য উপস্থিত হতো। গত 300 বছর ধরে প্রতিদিনই এমন ঘটনা অব্যাহত। মানে ঠিক একটা না একটা ওখানে ডেড বডি আসেই, সকালবেলায় আর সন্ধেবেলায়। ইংরেজ আমলে এখানকার নিমতলা শ্মশানটি সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তাতে প্রবল আপত্তি জানিয়েছিলেন। শেষ পর্যন্ত নিমতলা শ্মশান একই স্থানে থেকে যায়। 1934 সাল থেকে ভূতনাথ মন্দির সামলানোর দায়িত্ব যায় হিন্দু সংস্কার সমিতির হাতে। তার আগে এই দায়িত্ব ছিল মল্লিক সম্প্রদায়ের হাতে। তারাই এই মন্দিরের ভিত প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের গর্ভগৃহের চারপাশে, অর্থাৎ যেখানে শিবমূর্তি স্থাপন করা হয়েছে তার চারপাশে রূপালী ব্যারিকেড বেশ আকর্ষণীয় দেখতে। আপনার সামনে কোনো বিশেষ দিন থাকলে আপনি অখণ্ড জ্যোতির কক্ষ থেকে আশীর্বাদের জন্য অনুরোধ করতে পারেন। খুবই প্রচলিত এবং বিখ্যাত ভস্ম আরতি অনুষ্ঠান ছাড়াও প্রতিদিনের সন্ধ্যায় ফুল দিয়ে ভগবান শিবকে সাজানো হয়। হুগলি নদীর তীরে হওয়া সন্ধ্যার সময় হুগলির পটভূমি ভক্তদের প্রার্থনা করতে এবং শঙ্খধ্বনি দিতেও দেখা যায়। বিশেষ করে শিবরাত্রির দিন শিব ভক্তরা ভিড় জমান এই মন্দির চত্বরে। যে কোনো শিবের পুজোর দিনই ওখানে ভিড় হয়। আমি অনেকবারই গেছি, ভীষণ ভালো লাগে ওখানে। গঙ্গার পাড়ে, আর পাশেই তো চিতা দেখা যায় পুড়ছে, আমি দিয়েওছি এখানে ছবি। পাশ থেকে মানে ওই যেখানে রবীন্দ্রনাথের স্মৃতিসৌধটা আছে ওইখানে গিয়ে যদি আপনারা বসেন একটু, তাতেও শান্তি লাগবে। পাশেই দেখা যায় যে কাঠে যে মড়াগুলো পড়ে ওখানে পুড়ছে দেখা যায়। এই নিমতলা মহাশ্মশানের বাবা ভূতনাথ রবি ঠাকুরের সমাধিক্ষেত্র ওখানে। শহর কলকাতায় যে মন্দিরগুলো অত্যন্ত জাগ্রত বলে ভক্তরা মনে করেন, তার অন্যতম মন্দিরই হচ্ছে এই মন্দিরটি। প্রতি শ্রাবণ এবং চৈত্র মাসে এই মন্দিরে ভক্তদের ব্যাপক ভিড় হয়। এছাড়া সারা বছরই নানা রকম মনস্কামনা জানাতে এই মন্দিরে ভিড় করেন সমস্ত ভক্তরা। ইদানিং শহর কলকাতা ট্রেনে বা বাসে যারা যাতায়াত করেন হয়তো দেখবেন সহযাত্রীর কপালে দক্ষিণ ভারতীয় পুরোহিতদের ঢঙে তিলক আঁকা থাকে, অনেকেরই কপালে থাকে। তখনই নিঃসন্দেহে ধরে নিতে পারেন ওই সহযাত্রী ভূতনাথ মন্দির দর্শনে গিয়েছিলেন।
এই মন্দিরে যারা যান অনেকেই কপালে এই ধরনের তিলক আঁকেন ভক্তরা। যারা এই তিলক এঁকে দেন বিনিময়ে তারা সামান্য কিছু অর্থ রোজগার করেন। ভূতনাথ মন্দিরে কিন্তু দুবার আরতি হয়। জ্বলন্ত চিতার কাঠকয়লা দিয়ে বাবার ভস্য আরতি হয় ভোর 4টে আর রাত 8টার সময়। এখানে রয়েছে নিজের হাতে বাবাকে আরতি করার সুযোগ। আরতির জিনিসপত্র 20 টাকার বিনিময়ে পুজোর স্টলগুলিতে পাওয়া যায় আশেপাশের দোকানগুলোতে। তবে ভূতনাথ বাবাকে নিজে হাতে জল ঢেলে পুজো দিতে চাইলে সকালের দিকে যাওয়াই ভালো। বিকেলে বা সন্ধ্যায় ঠাকুরমশাই পুজো করিয়ে দেন, তখন আর নিজে হাতে পুজো দিতে গেলে সকালের দিকেই আর কি গেলে আপনাদের জন্য ভালো। আর এদিকে আশেপাশে কিন্তু অনেক মন্দির আছে, মা কালী, ভোলেনাথ, মা শীতলা, মা শেরাওয়ালি। আর আরেকটু ভেতরের দিকে গেলে পাতালেশ্বরকে দেখতে পাবেন। তারপরে বড় শিব আছে ওখানে একটা বটতলাতে, ওটাও দেখতে পাবেন। মোটা মোটা বাবা বলে ওটাকে। তারপরে এই দিকটা যাওয়ার পথে ডান দিকে এই যে বজরংবলী যেটা দেখছেন আমি দিয়েছি, ওই বজরংবলীর মন্দির আছে সামনে। মানে অপূর্ব সুন্দর, মানে একটা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলে আপনারা অনেক রকমের ভগবান মূর্তি আপনারা দর্শন করতে পারবেন। খুব ভালো লাগে ওখানে, ভীষণ পবিত্র জায়গা তো। আর এমনি শ্মশান যেহেতু রয়েছে সেহেতু এমনি পবিত্র জায়গা ওটা। যেহেতু অনেকটা ভিড় হয় সেই কারণে বেশিক্ষণ কিন্তু থাকতে ওখানে দেয় না, ওরা বের করে দেয়। লাইন দিয়ে ঢুকতে হয়, আবার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়। রয়েছে জুতো রাখার জায়গা। আর শহর কলকাতায় বিভিন্ন এলাকা তো বটেই, জেলাগুলো থেকেও এখানে পুজো দেওয়ার জন্য ভক্তরা ভিড় জমান। এমনকি আসেন বিভিন্ন রাজ্যের থেকেও অনেক মানুষেরা। কিভাবে যাবেন বলছি, হাওড়া থেকে লঞ্চে করে নদী পেরিয়ে শোভাবাজার ঘাট, নিকটবর্তী ঘাট আহিরিটোলা, হেঁটে ভূতনাথ বাবার মন্দির। আর যদি কেউ মেট্রো পথ ধরেন তাহলে আপনাদের নামতে হবে শোভাবাজার। শোভাবাজারে নেবে ওখানে অটো পাবেন, ওখানে বলবেন আমরা ভূতনাথ মন্দির যাব, ওরা নামিয়ে দেবে ওখানে। খুব সুবিধা যাওয়া। তো যাই হোক, আপনারা গেলে কেমন লাগছে আমাকে জানাবেন। যারা যাননি তারা কিন্তু অবশ্যই দর্শন করবেন। কলকাতার লোকেরা তো কেউ বোধহয় বাদ নেই, দূর দূরান্ত থেকে লোক আসেন এই বিখ্যাত ভূতনাথ মন্দির দেখতে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবেন। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। ভূতনাথ বাবা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এটা হচ্ছে পাতালেশ্বর ভৈরব বাবা, ওই একটু এগিয়ে গিয়ে যেতে হয়। তো আজকে আসি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। বন্ধুরা খুব ভালো থাকবেন। জয় ভোলেনাথ। ভালো রেখো। ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। জয় ভোলেনাথ ও জয় বজরংবলী। ভালো রেখো সকলকে, সুস্থ রেখো, আনন্দে রেখো। এই বলে আজকে শেষ করছি। টাটা বন্ধুরা।